কখনো কি মনে হয় আমাদের জীবনটা ঠিক কেমন? একটা সাধারণ কড়ির মতো, নাকি একটা ঝলমলে হীরার মতো? আজকে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। কিভাবে একটা আধ্যাত্মিক নির্দেশনা মেনে চললে জীবনকে সাধারণ থেকে অসাধারণ করে তোলা যায়। চলুন না একসাথে এই সফরের পথটা একটু একটু করে জেনে নিই। ওম শান্তি। যে কোনো আধ্যাত্মিক আলোচনার একেবারে মূলে থাকে এই গভীর কথাটা। সহজ করে বললে এর মানে হলো আমি এক শান্ত স্বরূপ আত্মা। ভাবুন তো একবার, এই একটা কথাই কিন্তু আমাদের ভেতরে যে কি ভীষণ এক স্থিরতা আছে সেটার কথা মনে করিয়ে দেয়। আর আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু এই ভিত্তির উপরেই দাঁড়িয়ে। তো আজকের এই সফরে আমরা মোট 5টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব ঠিক পদ্মফুলের মতো পবিত্র হওয়া বলতে কি বোঝায়। তারপর জানব কোন জিনিসটা আমাদের এই পথে এগোতে দেয় না, ওই যে দেহ অভিমানের ফাঁদ। এরপর অবশ্যই জানব সেই বাধা পেরোনোর উপায় কি। আর হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কাজের ফল যে কতখানি গুরুতর হতে পারে সেটাও দেখব। আর সব শেষে এই সব কিছুর পর আমরা কিভাবে একটা হীরকতুল্য জীবন পেতে পারি সেই আলোচনা করব। আচ্ছা, তাহলে এই যে আমরা একটা আধ্যাত্মিক সফরের কথা বলছি, এর শেষটা কোথায়? মানে আমাদের আসল লক্ষ্যটা কি? এই শিক্ষাটা খুব সুন্দর একটা উপমা দেয়। আমাদের লক্ষ্য হলো পদ্ম ফুলের মতো পবিত্র হয়ে ওঠা। কিন্তু পদ্ম ফুলের মতো হওয়া এর আসল মানেটা কি বলুন তো? দেখুন, এই কথাটা কিন্তু খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে ব্যাপারটা। আসল লক্ষ্যটা কিন্তু সংসার ছেড়ে পালিয়ে যাওয়া নয়, একদমই নয়। বরং এই সংসারের কাদা মাটির মধ্যেই ফুটে থাকা। ঠিক যেমন পদ্মফুল, দেখুন ওটা তো কাদাতেই জন্মায়, তাই না? কিন্তু এক ফোঁটা কাদাও তার গায়ে লাগে না। ঠিক তেমনই। কিন্তু প্রশ্ন হলো, যদি পথটা এতই সুন্দর, তাহলে সবাই কেন পদ্মফুলের মতো হতে পারে না? আমাদের আটকায়টা কি? আর এখানেই আসছে সবচেয়ে বড় বাধাটার কথা। আর সেটা হলো দেহ অভিমান। দেহ অভিমান শব্দটা একটু ভারী শোনালেও ব্যাপারটা কিন্তু খুব সহজ। এর মানে হলো নিজেকে শুধু এই রক্ত মাংসের শরীরটা ভাবা। আর যেই মুহূর্তে আমরা ভাবতে শুরু করি আমি মানে এই শরীর, তখনই তো শুরু হয় আসল খেলা। আমার নাম, আমার চেহারা, আমার স্ট্যাটাস, এই সব কিছু নিয়ে একটা অহংকার চলে আসে। আর বিশ্বাস করুন, সব দুঃখের গোড়াতেই কিন্তু লুকিয়ে আছে এই ধারণাটা। এই দুটো পথের পার্থক্যটা একবার দেখুন। একদিকে আছে দেহি অভিমানী হওয়া, মানে আত্মসচেতন থাকা। তখন জীবনে আসে নম্রতা, শান্তি, একটা মুক্তির অনুভূতি। আর ঠিক তার উল্টো দিকে কি আছে? দেহ অভিমান, যার ফল হলো অহংকার, মায়ার ফাঁদে আটকে পড়া আর দুঃখ। মানে একটা হলো মুক্তির পথ আর অন্যটা হলো বন্ধনের। কথাটা কিন্তু বেশ ধাক্কা দেওয়ার মতো, তাই না? দেহ অভিমান এলেই মায়া সজোরে ঘুষি মারে। মানে যখনই আমাদের ভেতরে ওই অহংকারটা মাথা চাড়া দিয়ে ওঠে, তখনই মায়া, মানে এই জাগতিক ভ্রম, এমনভাবে আমাদের আঘাত করে যে আমরা পথ থেকে ছিটকে যাই, আধ্যাত্মিক পথ থেকে অনেক অনেক দূরে। তাহলে প্রশ্ন আসে, এই ভয়ঙ্কর ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি? কিভাবে বাঁচব এই ঘুষি থেকে? এর জন্য একটাই স্পষ্ট পথ দেখানো হয়েছে, আর সেটা হলো শ্রীমত অনুসরণ করা। মানে নিজের মন গড়া পথে না চলে পরমপিতার নির্দেশনা মেনে চলা। এই নির্দেশনা বা শ্রীমতটা আসলে কি? এখানে দেখুন কয়েকটা খুব জরুরি স্টেপের কথা বলা আছে। প্রথম আর সবচেয়ে জরুরি হলো নিরহংকারী হওয়া, ঠিক পিতার মতো। দ্বিতীয়ত, খেয়াল রাখা যেন আমাদের দ্বারা কেউ কোনোদিন দুঃখ না পায়। তৃতীয়ত, নিজের মতে না চলে শ্রীমতে চলা। চতুর্থ, কোনো নাম বা রূপের আকর্ষণে আটকে না পড়া। আর সবশেষে সবার সাথে ক্ষীরখণ্ডের মতো মিশে যাওয়া, মানে খুব মিষ্টি ব্যবহার করা। আচ্ছা, এই পথে যখন আমরা চলতে শুরু করি, তখন কিন্তু আরও একটা বিষয় নিয়ে খুব সাবধান থাকতে হবে। আর সেটা হলো আমাদের কর্মফল। কারণ বলা হচ্ছে এই সময় আমাদের করা যে কোনো কাজের ফল, তা সে ভালো হোক বা মন্দ, বহুগুণ বেড়ে যায়। এর মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানে হলো যখন আমরা এই পথে চলার সিদ্ধান্ত নিয়ে নিই, তখন আমাদের দায়িত্ব কিন্তু আগের থেকে অনেক বেড়ে যায়। কারণ এই পথে একটা ছোট্ট ভুলও কিন্তু আর ছোট্ট থাকে না, তার পরিণামটা অনেক বড় হয়ে দাঁড়াতে পারে। ঠিক কতটা বড়? এখানে একটা সংখ্যার কথা বলা হচ্ছে, 100 গুণ। ভাবুন একবার, 100 গুণ। এই সংখ্যাটা শুধু আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং এটা বোঝানোর জন্য যে এই পথে চলার সময় আমাদের প্রত্যেকটা পদক্ষেপে কতটা সচেতন থাকা দরকার।
আর এই কথাটা তো সরাসরি আমাদের সাবধান করে দিচ্ছে। দেখুন, বলা হচ্ছে যে কোনো পাপ কর্মের ফলে শুধু যে 100 গুণ শাস্তি পেতে হবে তাই নয়, আমাদের আধ্যাত্মিক পদমর্যাদাও কমে যাবে। তার মানে একটা ছোট্ট ভুল আমাদের এতদিনের সাধনাকে নষ্ট করে দিতে পারে, আমাদের লক্ষ্য থেকে অনেক অনেক পেছনে ঠেলে দিতে পারে। তো আমরা পথটা দেখলাম, পথের কাঁটাগুলো চিনলাম, আর সাবধান বাণীগুলোও শুনলাম। কিন্তু এত সব কিছুর পর কি হবে? আমরা পাবোটা কি? যা পাওয়া যাবে তা হলো একটা সম্পূর্ণ রূপান্তর, একটা চূড়ান্ত পরিবর্তন। একবার ভাবুন, জীবনটা কেমন হতে পারে। একদিকে দেহ অভিমানের জীবন, যা একটা কড়ির মতো মূল্যহীন, অহংকার, দুঃখ আর নিচু পদমর্যাদা। আর অন্যদিকে আত্মসচেতনতার জীবন, যে একটা ঝলমলে হীরার মতো মূল্যবান, নম্রতা, সুখ আর উচ্চ পদমর্যাদা। এই কড়ি থেকে হীরা হয়ে ওঠার সফরটাই তো আসল উদ্দেশ্য। তাহলে এক কথায় বলতে গেলে এই পুরো যাত্রার লক্ষ্যটা কি? লক্ষ্য হলো নিজেকে পুরোপুরি বদলে ফেলা, অপবিত্র থেকে পবিত্র হওয়া, সাধারণ মানুষ থেকে দেবতার সমান গুণ ধারণ করা, একটা কড়ির মতো মূল্যহীন জীবনকে হীরার মতো দামি করে তোলা, আর এই দুঃখের দুনিয়া থেকে সুখের দুনিয়ার বাসিন্দা হওয়া। পুরো আলোচনাটা শোনার পর শেষে একটাই প্রশ্ন থেকে যায়, যদি আমরা সত্যিই নিজেদের জীবনটাকে হীরার মতো মূল্যবান করে তুলতে চাই, তাহলে সবার আগে ঠিক কোন পুরনো অভ্যাসটাকে আমাদের ছেড়ে দিতে হবে? একটু ভাবলেই উত্তরটা কিন্তু আমাদের ভেতরে পাওয়া যাবে, আর সেই উত্তরটা খুঁজে বের করাটাই কিন্তু এই সফরের প্রথম পদক্ষেপ।